প্রত্যেকবার ধানতেরাসে যে যেমন পারে মানে যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী সোনা, রূপা, তামা, পিতল এই সমস্ত জিনিস কেনে, পুজোর বাসন বা কেউ ঝাড়ু কেনে। তো এইগুলো কেনা শুভ বলে মনে করা হয়। কিন্তু আমি ধানতেরাসে প্রত্যেকবার আরও একটা জিনিস করি, সেটা হচ্ছে প্রদীপ জ্বালাই। তো গতকাল রাত্রি যখন 9টা ঘড়িতে, তখন দেখলাম আমি তো এবছরের জন্য প্রদীপই আনিনি। তো গতকাল রাত্রি 9টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে প্রদীপের খোঁজে। যেহেতু দিওয়ালি সব দোকানই ওপেন তখনও। তো যাওয়ার পথে দেখলাম ফুচকা বসেছে। ফুচকা দেখে কি নিজেকে রেজিস্ট করা যায় বলো? তো ফুচকা খেয়ে নিলাম। তো তারপরে যাব প্রদীপ কিনতে। আসলে প্রত্যেকবার আমি 13টা প্রদীপ জ্বালাই ধানতেরাসে। যবে থেকে এটা করেছি তবে থেকে বিশ্বাস করো আমার লাইফে না ড্রাস্টিক চেঞ্জেস এসেছে। তোমরাও করে দেখতে পারো। 13টা না পারলে একটা প্রদীপ জ্বালিও। আর কিছু মিষ্টি মানে পায়েস বানিয়ে খেতে পারো। এগুলোকে শুভ বলে মনে করা হয়। তোমাদের সকলকে জানাই শুভ ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা।